হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, নতুন একটি সুন্দর ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি তো হোমমেড সেরিল্যাক। তো বাড়িতে কিভাবে সেরিল্যাক বানাতে হয় সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এই সেরিল্যাক 6 মাস থেকে 4 বছর বয়সী বাচ্চারা খেতে পারবে। তো এটা বানাতে কি কি লাগে আজকে তোমাদের সবটাই দেখাবো। তো তার আগে বলে, আমার চ্যানেলটিতে যারা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ সেরিল্যাক বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চাল। তো আমরা যে চালের ভাতটা খাই তো সেই চালটাই নিয়েছি। তারপর নিয়েছি এখানে দেখো মসুর ডাল নিয়েছি, তারপর নিয়েছি ছোলার ডাল, আর এদিকে আছে হচ্ছে মটরের ডাল, ঠিক আছে। তো আরও একটা ডাল অ্যাড করতে হতো, কিন্তু আমার কাছে ডালটা শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য দিতে পারিনি। তো কোনো ব্যাপার না, তো মুগ ডালটাও দিতে পারতাম, তো মুগ ডালটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য আমি দিতে পারিনি। তোমরা কিন্তু দিয়ে নিও, ঠিক আছে। তারপরে এখানে দেখো আখরোট দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম হচ্ছে কাজু বাদাম, এরপরে আমি দিয়ে দেব হচ্ছে চিনে বাদাম। এই দেখো সব কিছু কিন্তু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আমি, ঠিক আছে। তো এখানে চিনে বাদাম দিয়ে দিলাম, এরপর আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আমন্ড বাদাম, ঠিক আছে। তো দেখতেই পারলে আমি কি কি দিয়েছি। তো এখন আমি এগুলোকে ভালো করে ধুয়ে নেব, ঠিক আছে। তো দেখো বড় একটা পাত্রে নিয়ে নিয়েছি আমি। তো এগুলোকে ভালো করে ধুতে হবে, কারণ এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা থাকে, ঠিক আছে। তো যেগুলো আমরা খালি চোখে দেখতে পাই না, কিন্তু ধোয়ার সময় দেখবে অনেক নোংরা বেরোয়, অনেক ঘোলা জল বেরোয়। তো এটাকে ততক্ষণ পর্যন্ত ধুয়ে যেতে হবে যতক্ষণ না এটা থেকে একদম পরিষ্কার জল বেরোচ্ছে, ঠিক আছে। তো এটাকে আমি 8 থেকে 9 বার ধুয়ে নিয়েছি, কারণ দেখো এতটা ঘোলা জল বেরোচ্ছে না, কী বলবো, দেখো প্রচুর পরিমাণে কিন্তু নোংরা থেকে, দেখো একদম ভালো করে ধুয়ে নিতে হবে, একদম কচলে, নাহলে কিন্তু নোংরাটা যাবে না, নোংরা থেকেই যাবে। তো চলো, আমি তো ভালো করে ধুয়ে নিলাম। তো ধোয়ার পরে আমি এই চালনির মধ্যে দিয়ে দিলাম, কারণ জলটা ঝরে যাবে। আর এই দেখো একদম পরিষ্কার জল বেরিয়ে গেছে, দেখো। তো এই পরিষ্কার জলটা যখন বেরোবে তখনই বুঝতে পারবে যে এটা ভালো মতো পরিষ্কার হয়ে গেছে, ঠিক আছে। তো চলো, এখন আমি এটাকে নিয়ে যাব হচ্ছে ছাদে। তো ছাদে নিয়ে গিয়ে এটাকে শুকোতে দেবো। তো দেখো আমি একটা পরিষ্কার কাপড়ে এটাকে ছাদে নিয়ে এসেছি রোদে দিতে। তো আমি রোদে ভালো মতো এটাকে এইভাবে দেখো হাত দিয়ে ছড়িয়ে দেব, আর আমি এটাকে না ঢাকা দিয়ে রাখবো, কারণ যখন হাওয়া দেয় তখন তো ধুলোবালি ওড়ে, তো এটার মধ্যে এসে ধুলোবালিগুলো পড়বে, আর পাখিও থাকে, তো পাখিরাও এসে খেয়ে যাবে। তো সেই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রোদে রাখবো, ঠিক আছে। তো তোমরাও কিন্তু এমনটাই করবে, ঢাকা দিয়ে রোদে রাখবে, ঠিক আছে। তো চলো, এই দেখো এইদিকে আমার আবার রোদে শুকিয়েও গেছে, দেখো কতটা শুকনো হয়ে গেছে, একদম জল টেনে নিয়েছে। তো এটা তো উপর থেকে একদম পুরোটা জল টেনে নিয়েছে, কিন্তু ভেতরে না এদের জল থেকেই থাকে। তো এখন এটাকে আমি কাঠখোলায় একটু ভেজে নেব, কারণ বাদামগুলো থাকে না, বাদামগুলো তো পুরো রোদে শুকায়নি। তো এগুলোকে ভেতর থেকে শুকানোর জন্য এখন আমাকে এই কাঠখোলায় একটু ভেজে নিতে হবে। তো আমি তো গ্যাস ধরিয়ে দিয়েছি, আর ধরিয়ে দিয়ে এখানে প্যানটাও বসিয়ে দিয়েছি। তো এটাকে এখন আমি অল্প অল্প করে দিয়ে ভাজবো। আর হ্যাঁ, গ্যাসটা কিন্তু একদম হাই ফ্লেমে দিয়ে ভাজা যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরে জলটা থেকেই যাবে। তো এই দেখো আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে নেড়ে তো এটাকে ভালো করে নেড়ে এটার জলগুলো ভালো করে শুকিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো সবগুলোই আমার ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে আমি মিক্সির জারে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তো দেখো এখানেও কিন্তু মিক্সিতেও কিন্তু একবারে পুরোটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভালো মতো গুঁড়ো হবে না,
আর দলা পাকিয়ে যাবে, বুঝেছো। আর হ্যাঁ, এটাকে কিন্তু ভেজে ঠান্ডা করে নিতে হবে, গরমটা কিন্তু গুঁড়ো করা যাবে না, তাহলে একদম দলা পেকে যাবে আর ভালো হবে না কিন্তু, ঠিক আছে। ঠান্ডা করে তারপর গুঁড়ো করতে হবে। তো চলো, আমি এটাকে এখন মানে অর্ধেকটা দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই দেখো, ঠান্ডা করে নিয়ে যখন গুঁড়ো করবে দেখো কতটা সুন্দর হয়েছে, ঝরঝরে হয়েছে। আর আমি না একটু দানা দানা রেখেছি, তো অর্ধেকটা করেছি, এখন আরও অর্ধেকটা করে নেব, ঠিক আছে। তো এটা আমার হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ কত সুন্দর। তো এখন আমি এটাকে চলো বয়মে ঢেলে নিচ্ছি, ঠিক আছে। তো আর এই সেরেলাকটা যখন খাওয়াবে তখন শুধু দুধের মধ্যে মানে ভালো করে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সেরেলাক, ঠিক আছে। তাহলে চলো, এই দেখো আমি জারে ঢেলে নিচ্ছি। তো তোমরা না কাচের জারে ঢেলে রাখলে খুব ভালো হয়, কিন্তু এই মুহূর্তে আমার কাছে কাচের জারটা নেই, তো আমি এই প্লাস্টিকের জারেই রেখে দিচ্ছি। তো তোমাদের কাছে যদি কাচের জার থেকে থাকে তাহলে অবশ্যই কাচের জারে রেখে দেবে, ঠিক আছে। তো কাচের জারে রেখে দিলে খুব ভালো থাকে। যেহেতু আমার কাছে এখন নেই, তো আমি রাখতে পারছি না, তো আমি কিনে এনে তারপরে কাচের জারে রেখে দেবো, ঠিক আছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ঠিক আছে। তাহলে টাটা।